বাঙালি মাত্রই আমরা মাছের মুড়োর ডাল খেতে খুব ভালোবাসি, তাই আজকে বানাবো মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। কীভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তার জন্য মুগ ডালটাকে ভালো করে ভেজে দিচ্ছি। ভেজে নিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। মুগ ডালটাকে খুব ভালো করে ভাজতে হবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবারে প্রেসারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। মাছের মুড়োর ডালের জন্য বাজার থেকে মাছের মুড়ো আনা হয়েছে। এটাকে ভালো করে বেছে ধুয়ে নেব। মাছের মুড়োর ডালের জন্য জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন আর আদাটাকে ছিলে বেটে নেব। মাছের মাথাটা ভালো করে ধোয়া বাছা হয়ে গেছে। এবারে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য এতে নুন হলুদ মাখিয়ে রেখে দিই, তারপরে ভাজবো। মাছের মুড়ো ডালের জন্য ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রেসারে, এবারে ঢেলে নিয়ে গিয়ে ডালটা দেখো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। একে একটা জায়গায় ঢেলে নেব। সিদ্ধ ডালটা ঢেলে নিচ্ছে একটা বাটিতে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিই মাছের মাথাটা ভাজার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হোক। কড়াই যতক্ষণে তেলটা গরম হবে ততক্ষণে আমি শিলনোড়াতে মশলাটা করে দেব। রসুন বাটা, আদা বাটা। কড়াই তেলটা গরম হোক, ততক্ষণে রসুন আর আদাটা আমি বেটে নিই। আমার রসুনটা বাটা হয়ে গেছে, আদাটা এখনো বাটা হয়নি। ওদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছের মুড়োগুলো দিয়ে দিই। তেল ছেড়ে আসছে, চাপা দিয়ে দেবো। মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, একেবারে তুলে নিই। খুব ভালো করে মচমচ করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিই। মাছের মুড়োটা তুলে রাখলাম। এদিকে পেঁয়াজ কুচোনা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো সব রেডি হয়ে গেছে। কড়াইতে আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজতে থাকি। পেঁয়াজ রসুন ভালো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। একটু ভালো করে ভাজবো। রসুন আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা। এটা ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো পুরো মিশিয়ে না যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর নুন। দিয়ে নাড়াচাড়া করবো। মধ্যে দিয়ে দেব ভাজা মাছের মাথাগুলো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। গোটা গোটা মাছের মুড়োগুলোকে ভেঙে দিতে হবে। কড়াইয়ের মধ্যেতেই ভেঙে নেব।
মাছের মুড়ো ডালের মশলাটা হয়ে গেছে। মাথাগুলোকে ভালোভাবে মশলার ভিতর দিয়ে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এই যে ডালটা সিদ্ধ করে রাখা ছিল, দিয়ে দিলাম। এটা ফুটতে থাকবে। রেডি হয়ে গেছে আমার মাছের মুড়োর ডাল।